বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুই খবর নয়, এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ অথবা সবচেয়ে বড় বিপদও যদি আপনি এই ভিডিওটা এখনই বন্ধ করে দেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে জুন থেকে। ছাত্রছাত্রীদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতের শিক্ষা ঋণ। সঠিক নিয়ম না জানলে আবেদন করলেও বাতিল হয়ে যাবে। আবাস যোজনায় বাড়ি পাওয়ার শর্ত কমেছে, নতুন তালিকা বেরিয়েছে, কিন্তু আপনি জানেনই না কিভাবে নাম তুলবেন। আর সবচেয়ে বড় খবর, আরবিআই আনছে নতুন নোট, পুরনো টাকা বাতিল হয়ে যেতে পারে হঠাৎ করেই। আপনি প্রস্তুত তো? এখানেই শেষ নয়, মহিলাদের জন্য মমতার তরফে নতুন ঘোষণা, মাসে 5,000 টাকা করে নগদ টাকা দেওয়া হবে। কিন্তু কে পাবে, কবে আবেদন করবেন, কি লাগবে? আর এক নিয়ম এসেছে কাজের সময় নিয়ে, 8 ঘন্টা নয়, এবার 6 ঘন্টা কাজেই ডিউটি শেষ হবে, কিন্তু সবাই পাবে না। আপনি যদি না জানেন কোন ক্যাটাগরির কর্মীদের জন্য, তাহলে আপনি শুধুই আফসোস করবেন আজকের এই সুযোগ হারিয়ে। বন্ধুরা, এবার আর অবহেলার সময় নয়। আপনি জানলে বাঁচবে আপনার টাকা, আপনার পরিবার। আপনি না জানলে হারাতে পারেন হাজার হাজার টাকা, ঘর, গ্যাস, পেনশন, সবকিছু। তাই এখনই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা বলবো কাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে, কিভাবে আবেদন করলে পাবেন 10 লক্ষ টাকার লোন, কবে থেকে চালু হচ্ছে নতুন নোট, আর কারা কারা পাচ্ছেন সরকার থেকে নগদ টাকা একেবারে ব্যাংকে। ভিডিওটা যদি একটুও উপকারে আসে একটা লাইক দিন, আর অন্তত 5 জনকে শেয়ার করুন, কারণ আপনি জানেন না আপনার পাশের মানুষটা হয়তো বঞ্চিত হচ্ছে শুধুমাত্র জানার অভাবে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি নয়, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ পরবর্তী ঘোষণাটি হয়তো ঠিক আপনার নামেই আসবে। তো দেখুন, আজকের প্রথম খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মহিলাদের 5,000 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিভাবে পাবেন জানুন। তো বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যে কিন্তু আরও একটি প্রকল্পে মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই থাকে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এখনো পর্যন্ত সবথেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা 1,000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা হবে যেখানে আবেদন করলে আপনিও কড়কড়ে 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারেন। আজ আলোচনা হবে সরকারের জাগো প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আবেদন করলে আপনিও 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারবেন। প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে। এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে। আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট 5,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আরও সহজ আবাস যোজনায় বাড়ি পাওয়া, কমে গেল শর্ত, এই তারিখের মধ্যে করুন আবেদন। তো নিজস্ব একটা ঘর তৈরির স্বপ্ন সকলেরই থাকে, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থের অভাবে ঘর বানানো হয়ে ওঠে না। এক্ষেত্রে দেশের দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY প্রকল্পে বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য করা হয়। সম্প্রতি এই প্রকল্পে আবেদনের কিছু শর্তে বদলে এসেছে, যার ফলে আগের থেকেও সহজে আবেদন করা যাবে, ঘর পাওয়ার সম্ভাবনা বাড়বে। কি কি শর্ত বদলেছে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। এখনো পর্যন্ত যদি কোনো নাগরিক আবাস যোজনার জন্য আবেদন করতে চাইতেন, তাহলে তাকে মোট 13টি শর্ত পূরণ করতে হতো। তবে এবার জানা যাচ্ছে 3টি শর্ত বাতিল করা হয়েছে। ফলে এখন 10টি শর্ত পূরণ হলেই বাড়ি তৈরির জন্য সরকারের থেকে আর্থিক সাহায্যের অবদান করা যাবে। নিচে সেগুলি সম্পর্কে জানানো হচ্ছে। প্রথম যে শর্তটি বাতিল করা হয়েছে সেটি হলো, যিনি আবেদন করছেন তার ন্যূনতম আয়ের সীমা রাখা হয়েছিল 10,000 টাকা, সেটা এখন বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। অর্থাৎ 15,000-এর নিচে আয় হলেও এবার আবাস যোজনায় আবেদন করা যাবে। দ্বিতীয় শর্ত ছিল, যদি আবেদনকারীর নামে বাইক, স্কুটি বা ফিশিং বোট ইত্যাদি থাকে, তাহলে সেই আবেদন গ্রাহ্য হবে না। তবে এবার থেকে এই শর্ত বাতিল করা হয়েছে, তাই যদি কারোর বাইক বা স্কুটি থাকে তারাও আবেদন করতে পারবেন। তৃতীয় শর্তটি হলো আবেদনের সময়সীমা, যেটা 30শে এপ্রিল অবধি রাখা হয়েছিল, তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী 1 জুন অবধি আবেদন করা যাবে। উপরোক্ত শর্ত বদলের ফলে যে সমস্ত গরিব মানুষেরা এখনো নিজের ঘর বানাতে পারেননি, তাদের জন্য আবেদন যেমন সহজ হলো, তেমনি তাদের স্বপ্ন পূরণের সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী 3,21,00,000 ঘর তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তাই আপনি যদি নিজের বাড়িতে স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আবেদন করে ফেলতেই পারেন।
এছাড়া দেখুন আজ আরও একটি খবর উঠে আসছে, এবার আর 8 ঘন্টা নয় 6 ঘন্টা ডিউটি করতে হবে, বড় ঘোষণা নবান্নের। তো গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। মে মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলায় পারদ 40-এর ঘর পেরিয়েছে। রোদের তেজে পা রাখাও দুষ্কর হয়ে পড়ছে। আর এই সময় সব থেকে বেশি কষ্ট পাচ্ছে সেই সমস্ত মানুষ যাদের চাকরি এসি ঘরে নয়, বরং কাজ করতে হয় খোলা রাস্তায়। আর সেই কথা মাথায় রেখেই এবার নবান্ন বড়সড় ঘোষণা করে বসলো, এবার থেকে রোজ 8 ঘন্টা নয়, বরং ট্রাফিক পুলিশ কর্মীরা মাত্র 6 ঘন্টা ডিউটি করবে। হ্যাঁ, এক ধাক্কায় 2 ঘন্টা ডিউটি কমানো হয়েছে। সরকারি চাকরি মানেই যে সবসময় সুখের কাজ, এমনটা কিন্তু নয়। এমনভাবে সরকারের বিভাগ রয়েছে যেখানে কর্মচারীদের খোলা রাস্তায় রোদে বৃষ্টিতে পুড়ে কাজ করতে হয়। আর ট্রাফিক পুলিশ সেই তালিকার প্রথমে আসে। তাদের প্রধান কাজ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা। যেখানে অন্যান্য কর্মচারীরা অফিসে এসির মধ্যে বসে কাজ করে, সেখানে গরম পিচের ওপর দাঁড়িয়ে সারাদিন সারা রাত কাটাতে হয় ট্রাফিক পুলিশদের। আর তাদের কথা ভেবেই এই বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। এবার ট্রাফিক পুলিশের দৈনিক ডিউটি 6 ঘন্টা করা হয়েছে। আর আগে তারা দৈনিক 8 ঘন্টা ডিউটি করতেন, এখন তাদের 2 ঘন্টা কম কাজ করতে হবে। অর্থাৎ প্রচণ্ড গরমে অনেকটাই স্বস্তি পাবে ট্রাফিক পুলিশরা। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নিয়ম, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নয়া নিয়ম জারি। জুন মাস থেকে ভাতা পেতে হলে আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। আধার লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নানান পদক্ষেপ নিয়েছে, চালু করেছে বহু প্রকল্প। রাজ্যবাসীকে আর্থিক অনুদান দিতে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে এই রাজ্যে। মাসে মাসে তপশিলি জাতির মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা, সাধারণ জাতির মেয়েরা পান লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জারি হলো নয়া বিজ্ঞপ্তি। জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নিয়ম। যারা নিজেদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনো লিঙ্ক করেননি তারা আর পাবেন না এই ভাতা। শোনা যাচ্ছে শীঘ্রই বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। চলছে যাচাই পর্ব। যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তাদের এবার শনাক্ত করা হবে। ফলে এই ভুল আপনি করে থাকলে বাদ যেতে পারে আপনার অ্যাকাউন্ট। তাই সময় থাকতে সতর্ক হন, দ্রুত এই আধার লিঙ্ক করে নিন। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সম্পর্ক স্বচ্ছ ধারণা করতে পারবে সরকার। আর আপনি যদি যোগ্য হন তবেই পাবেন ভাতা। নির্দিষ্ট আয় সীমার নিচে অবস্থিতদেরই কেবল দেওয়া হবে এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, শীঘ্রই হাতে আসছে নতুন নোট, ঘোষণা রিজার্ভ ব্যাংকের। তো বাজারে আসতে চলেছে নতুন নোট, বড় ঘোষণা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। শীঘ্রই সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে এই নোট। কত টাকার নোট আসছে জানেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয় শীঘ্রই বাজারে 20 টাকার নতুন নোট আনা হচ্ছে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটে স্বাক্ষর থাকবে আরবিআই এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার। আরবিআই জানিয়েছে নতুন 20 টাকার নোটের ডিজাইন মহাত্মা গান্ধী সিরিজের পুরনো নোটের মতোই হুবহু দেখতে হবে, শুধু গভর্নরের সই বদলাবে। তবে তার আগে যে নোট ছিল তার সঙ্গে বিল থাকবে না। গ্রাহকদের নোট চিনতে এবং ব্যবহারের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন 20 টাকার নোট নিয়ে এলেও পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে না। যাদের কাছে পুরনো 20 টাকার নোট রয়েছে তাদের চিন্তিত হবার কিছু নেই। এই নোটও চালু থাকবে, ব্যবহারে কোনো সমস্যা হবে না। বর্তমানে 20 টাকার নোট সর্বাধিক ব্যবহৃত নোট। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করার নিয়ম জেনে নিন। তো পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে, যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারেন। এই প্রকল্পের আওতায় একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পেতে পারেন, যা মাত্র 4% সুদে প্রদান করা হয়। এই স্কিমে আবেদন করলে মিলতে পারে শিক্ষা সংক্রান্ত সমস্ত খরচের জন্য লোন, টিউশন ফি, হোস্টেল ভাড়া, বইপত্র ইত্যাদি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমকে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। কলেজ বা ইউনিভার্সিটির টিউশন ফি, হোস্টেল বা মেসের খরচ, বইপত্র বা স্টাডি মেটেরিয়াল, কম্পিউটার বা ল্যাপটপ কেনার খরচ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ বা রিসার্চের খরচ। এছাড়াও অনেক পড়ুয়া আছেন যারা অন্য কোনো জায়গা থেকে লোন পান না, আর সেই কারণের জন্য এই প্রকল্পটি অনেকটাই সুবিধা করে দিতে পারে সকলের। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট WBSCC-তে যেতে হবে, তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। লগ ইন করে আবেদনপত্র পূরণ করবেন, ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দেবেন আবেদন। আধার কার্ড, রেসিডেন্স প্রুফ, জন্ম প্রমাণ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন প্রুফ, ফ্রি স্ট্রাকচার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরে 1 বছর সময় পাবেন। লোন শোধ শুরু করার আগে সর্বোচ্চ 15 বছরে পুরো টাকা শোধ করা যাবে। ইএমআই এর মাধ্যমে ধাপে ধাপে লোন ফেরত দেওয়া যাবে। শুধুমাত্র 4% হারে সুদ ধার্য হবে। তো
তো বন্ধুরা, আজকের এই ভিডিও ছিল না শুধুই খবরের তালিকা, এটা ছিল একটা অ্যালার্ম বেল, একটা সুযোগের দরজা, যা খুললেই আপনার পরিবার পেতে পারে হাজার হাজার টাকার সরকারি সুবিধা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে বহু মহিলার, ভোটার কার্ড সংশোধনের নতুন সময়সীমা এসে গেছে, নতুন নোট বাজারে আসছে, সঙ্গে পুরনো নোট নিয়ে বড় সিদ্ধান্ত, ফ্রি গ্যাস, ফ্রি বিদ্যুৎ, পেনশন, সবকিছুর নিয়ম বদলানো হয়েছে। আর আপনি যদি এই তথ্যগুলো না জানেন, তাহলে শুধু টাকা নয়, হারাতে পারেন আপনার অধিকার। আজ আপনি জানলেন কাদের লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ হয়ে যাচ্ছে, কারা পাবে মমতার নগদ সহায়তা, কিভাবে নতুন নোট চালু হলে আপনি নিরাপদে থাকবেন, আর সরকারি কাজের সময় কমার সুফল কে পাবে। এখন আপনি দুটো কাজ করতে পারেন, এক হচ্ছে ভিডিওটা বন্ধ করে নিজের মতো ব্যস্ত হয়ে যান আর ভাগ্যকে দোষ দিন, অথবা দুই হচ্ছে ভিডিওটা শেয়ার করুন, অন্তত আপনার পরিবার বন্ধুদের বাঁচান। আপনি জানেন তো, অনেকেই আজও জানেন না এই খবরগুলোর কথা, আর জানাটা মানেই বাঁচা, কারণ সরকার ঘোষণা করলেও জানলে তবেই পাওয়া যাবে সুবিধা। এখন সময় প্রশ্ন করার, আপনার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার কি নিরাপদ? আপনার ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার উপায় আছে কিনা? আপনি কি জানেন কখন শেষ হচ্ছে আবেদন করার সময়সীমা? আপনি কি জানেন আপনার ভোটার কার্ডে ভুল থাকলে কিভাবে ঠিক করবেন? বন্ধুরা, সরকার তাদের দায়িত্ব নিচ্ছে, এবার আপনার দায়িত্ব এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়া, কারণ আপনি জানেন না, আপনার পাশের মানুষটা হয়তো এখনই জানে না যে তার নাম বাদ পড়ে গেছে তালিকা থেকে। আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, আপনি শুধু একজন ভালো বন্ধু বা পরিবারের সদস্য নন, আপনি একজন সচেতন নাগরিক যিনি জানেন তথ্য মানেই ক্ষমতা। একটা লাইক দিন এই প্রয়াসের জন্য, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন, বেল আইকনে চাপ দিন, কারণ এই মুহূর্তে যে ঘোষণা আসছে সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ভুলে যাবেন না, সুযোগ হাতছাড়া হলে কেউ ফিরিয়ে দেবে না, আর যারা জানে না তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ভালো থাকুন, সচেতন থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে আরো বড় এক ধামাকাদার ঘোষণার সঙ্গে।